ফুটন্ত গরম পানিতে রুটি দিয়ে যে এত মজাদার নুডলস বানানো যায় তোমাদের কি আর বলবো, তোমরা নিজেরাও দেখে নাও। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমেই এই যে 2টা রুটি বানিয়ে নিয়েছি, যে আহামরি কিছু না, নর্মাল রুটি যেভাবে বানায় সেভাবে বানিয়ে নিয়েছি। তারপরে এই যে আগে থেকে চুলায় আমি প্যানে যে পানি গরম করে নিয়েছিলাম, তারপরে এখানে যে পানির মধ্যে দিয়ে দিলাম একবার গরম পানির মধ্যে। এখানে কিন্তু বেশিক্ষণ দিয়ে রাখা লাগবে না, এখানে 1 থেকে 1.5 মিনিটের মতো রাখলেই কিন্তু রুটিটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে তুলে এই যে ঠান্ডা পানির মধ্যে রাখতে হবে। আগে থেকে আমি আরেকটা রুটি করে রেখেছিলাম, তো একসাথে রেখে দিলাম। এরপর রুটিগুলো ঠান্ডা হওয়ার পর আমি যেভাবে কেটে নিচ্ছিলাম, তোমরা যেমন খুশি মোটা চিকন যা ইচ্ছা কাটতে পারো, কোনো সমস্যা নাই। একইভাবে কিন্তু আমি 2টা রুটি কেটে নিয়েছি। তো এগুলোকে এখন কিন্তু আর কিছুই করা লাগবে না, এগুলো কিন্তু এখন রান্না করার পালা। প্রথমে ফ্রাই প্যানে পরিমাণ মতো এই যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো 1/2 কাপ পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচ পরিমাণ মরিচ কুচি। তারপরে এগুলোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়া আর পরিমাণ মতো হলুদের গুঁড়া। তারপরে আবার সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো একটা ডিম। ডিমটা চাইলে স্কিপ করা যায়, কিন্তু ডিমটা দিলে খুব বেশি মজা হবে, তাই তোমরাও চেষ্টা করবা এখানে একটা ডিম দেবার। তো ডিমটা যখন এমন যে ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি কিন্তু নুডলসগুলো দিয়ে দেবো। এরপর নুডলসটাকে সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু খুব তাড়াহুড়া করা যাবে না, নুডলসটা কিন্তু আস্তে আস্তে সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস আর একটা টমেটো সসের প্যাকেট আর একটা ম্যাজিক মশলার প্যাকেট। তো এগুলো সবকিছু দেওয়ার পরে খুব ভালোভাবে আবার নুডলসটাকে সবকিছুর সাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসছিল, এই পর্যায়ে কিন্তু খেতে ইচ্ছা করছিল আমার। তো এগুলো খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু নুডলসটা রেডি হয়ে যাবে। এখন কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি, নুডলসটা কিন্তু এখন একদম রেডি। তো তোমাদের কাছে কেমন লাগলো নুডলস রান্নাটা অবশ্যই জানিও। আমার কাছে কিন্তু খুবই সহজ লেগেছে আর ভালোও লেগেছে। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।